এই ডক্টর কমলা দেবী হলো ইংরেজি সাহিত্যের উপরে একজন অধ্যাপিকা, আমরা যাকে প্রফেসর বলি। ইংরেজি সাহিত্যের খুব বড় মাপের একজন তিনি, একজন ইংরেজি সাহিত্যিক, অধ্যাপিকা। একটা কলেজে বা কোনো ভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন। তো ওনার ছেলে মেয়ে আছে মাশাআল্লাহ, কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা। বাচ্চা কাচ্চারা একটু বেশি বড় হয়ে গেলে পৃথিবীর বিভিন্ন ভালো ভালো রাষ্ট্রে সেটেল হয়ে যায়। বাপ মা তখন অসহায় নিরুপায় হয়ে থাকে। এই মহিলার কোনো স্বামী নাই। সে কত বড় উঁচু মানের সাহিত্যিক। এই যে নোবেল প্রাইজ দেওয়া হয়, নাম শোনেন নাই? নোবেল প্রাইজ। এই মহিলার সাহিত্য নোবেল প্রাইজ দেওয়ার জন্য নোবেল প্রাইজ কমিটির কাছে একাধিকবার প্রপোজ করা হয়েছিল। নোবেল কমিটি যাতে তার এইগুলো নিয়ে ঘাটাঘাটি করে এবং দেখে সে নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত কিনা। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তারা সেটেল, মহিলা একা একা বাড়িতে থাকে। দেখেন হেদায়েত কেমনে আল্লাহ তাআলা দেয়। এই মহিলার চিন্তা হলো, মানুষ কুত্তা পালে, বিড়াল পালে, বাঁদর পালে, আমি কুত্তাও পালবো না, বিড়ালও পালবো না, বাঁদরও পালবো না। আমি ঘরে একাকী থাকি, সময় কাটে না, আমি সময় কাটানোর জন্য দুটো এতিম পালবো। বড় লোকেরা কি পালে বলেন তো? কথা বলতে বুঝেন না? ঘরে কুত্তা পালে, কুত্তা, বিড়াল, হানুমান, বাঁদর। আর ওই যে আরবের শেখেরা হলে তো, দুবাইয়ের শেখেরা হলে পালে বাঘ, ভাল্লুক, সিংহ। মানে পয়সা অকামে খরচ করার রাস্তা। বনি আদম, বনি ইনসান রাস্তায় শুয়ে কাঁদে। আর তখন কিছু লোকেরা কুত্তা পালে, বিলাসিতা করে। আপনার আবার রাজনীতি ভাবেন নেবেন না। আমাদের তো এখন সমস্যা হলো, এই রাজনীতি এতটা পচে নষ্ট, গান্দা হয়ে গেছে, এতটা হিংস্র হয়ে গেছে। হাজারো যৌক্তিক কথা বললেও লোকেরা পলিটিক্যাল ওয়েতে টেনে নিয়ে যায়, আলেমদের, উলামাদের উপরে আক্রমণ করার, হাত তোলার দুঃসাহস পর্যন্ত দেখায়। জঙ্গলের পশু অনেক ভালো সমাজের এই মানুষগুলোর থেকে। জঙ্গলের পশু অহেতু কেউ কারো প্রতি আক্রমণ করে না, কিন্তু রাজনীতি আমাদেরকে এতটা অমানুষ বানিয়েছে, এতটা হিংস্র বানিয়েছে, এত নিম্ন পর্যায়ে বানিয়েছে। আমাদের হিউম্যানিটি, ইনসানিয়াত ভুলে গিয়ে আমরা পশুর থেকেও বেশি হয়ে গিয়েছি। আপনারা জানেন চায়না থেকে একটা রোবট আনা হয়েছিল, কৃত্রিম নাম দেওয়া হয়েছিল সোফিয়া। বোধহয় শোনেন নাই কোনোদিন। এই সোফিয়াকে আনতে কোটি কোটি টাকা খরচ হয়েছিল, যান্ত্রিক সোফিয়া। তার একটু হাসি দেখার জন্য, দেখানোর জন্য। তো আমরা পিসাব মানুষ, খানকার পীর হলেও তো দুই একটা দেশ দুনিয়ার কথা বলতে হয়। আমি দুঃখ করে বলেছিলাম, একটা রোবট সোফিয়ার হাসি দেখার জন্য আপনারা কোটি কোটি টাকা খরচ করেন, অথচ হাসপাতালে গিয়ে দেখেন কত জীবন্ত সোফিয়া একটা বেড পায় না। হাসপাতালের বারান্দায় মাদুর বিছিয়ে, চাটাই বিছিয়ে ওইখানে চিকিৎসা নেয়। যেই দেশে গরিব সোফিয়ারা হাসপাতালে একটা বেড পায় না চিকিৎসা পাওয়ার জন্য, মাদুরে চাটার উপরে শুয়ে চিকিৎসা নিতে হয়, একটা স্যালাইন ঠিক মতো পায় না, সেই দেশে বিদেশ থেকে রোবট ভাড়া করে এনে কোটি কোটি টাকা খরচ করে রোবটের হাসি দেখা, এটা বিলাসিতা, ঘোড়া রোগ ছাড়া আর কিছুই না। বন্ধুরা আমার, ডক্টর কমলা দেবীর কথা মনে আছে না? ভুলে গিয়েছেন? কমলা দেবীর চিন্তা হলো, সে সময় কাটানোর জন্য কি করবে? কুত্তা পালবে নাকি বাঁদর, বিড়াল পালবে? কি করবে? দুটা এতিম আনবে। তো ওই ভদ্র মহিলা, হিন্দু মহিলা, একটা অরফানেজ, একটা সরকারি এতিমখানায় গিয়ে বলছে, আমি ডক্টর কমলা দেবী, আমি অধ্যাপক ছিলাম ইংরেজির, রিটায়ারমেন্টে গিয়েছি, সন্তানেরা বাহিরে থাকে, আমার সময় কাটে না, বিশাল বড় বাড়ি, একা একা আমি সময় কাটাতে পারি না, আমাকে দুটা এতিম দত্তক দাও, তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ এস্টাবলিশমেন্ট সব দায় দায়িত্ব আমি নিতে চাই। এটা সরকারি নিয়ম আছে। কেউ যদি এরকম গভর্নমেন্টের কাছে সিগনেচার দিয়ে, স্বীকৃতি দিয়ে আনে, সরকার তাকে দেয়। এতিমখানা থেকে দুটি বাচ্চা আনলেন,
কুত্তাও পালবো না, বিড়ালও পালবো না, বাঁদরও পালবো না, অহেতুক সময় নষ্ট করব না, দুটো এতিম পালবো, দুটো মানুষ পালবো, ওরা বড় হবে, আমি একদিন পৃথিবীতে থাকবো না, অন্তত তারা বলবে ডক্টর কমলা দেবী একটা মানবতার কাজ করেছে। কিন্তু মহিলার কপাল ভালো না খারাপ আরশে আজিমের মালিক আল্লাহই ভালো জানে, আমার মনে হয় ভালোই হবে। এই মহিলা আনার পরে দেখতেছে দুইটা এতিমের মধ্যে একটা হিন্দু একটা মুসলমান। মনে মনে চিন্তা করলো কপাল আমার এরকম খারাপ, একটা মুসলমান ঘরে আসলো আমার। এখন ওই বাচ্চাদেরকে পড়ায়, মহিলা পড়াতে গিয়ে অ্যাস্টনিশ হলেন, অবাক হলেন ডক্টর কমলা দেবী। ওই যেটা অন্ধ মুসলমান, মানে অন্ধ অন্ধ বলতে চোখে একদম কম দেখে, এইটা এত মেধাবী, এত মেরিটোরিয়াস, এত ব্রেনটা শার্প, ওরে যা পড়ায় সব যেন ধরে রাখে কম্পিউটারের মতো। কমলা দেবী খুব আগ্রহ নিয়ে এদেরকে পড়ায়, ওই হিন্দু আর এই মুসলমান। এখন দুইজনই তার বাড়ির দত্তক পালক পুত্র। মনের মধ্যে একটা চিন্তা হইল, এরা বড় হইলে একদিন আমি তো থাকবো না, আমার বিরুদ্ধে অভিযোগ করবে কমলা দেবী নাস্তিক ছিল, না হলে আমাদের একটু ধর্মকর্ম কেন শিখাইল না। এই মহিলা এই চিন্তা করে এই হিন্দু ছেলেটারে হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য একজন পুরোহিতকে ঠিক করলো, হাউস টিউটর, প্রাইভেট মাস্টার হিসাবে ঘরে এসে পড়াবে। এখন মুসলমানের ধর্ম তো আর ডক্টর কমলা দেবী পড়াইতে পারে না, সে কি করলো, হুজুর খুঁজতে লাগলো। আমাদের দেশে অনেক হুজুর আছে, আল্লাহ মাফ করুন, পড়ে 2 পাতার ভাব দেখায় 10 পাতার, এরকম আছে না? আর কিছু তো আছে মাশাআল্লাহ কমন সেন্স ছাড়া। এখন ডক্টর কমলা দেবী যখন খুঁজতে লাগলো, কোনো প্রাইভেট আরবি টিউটর পাওয়া যায় না ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। তাদের কথা হলো, একে তো হিন্দুর বাড়ি, আবার হলো কানা, এরে পড়াইতে যাব দরকার নাই, কেউ যায় না। ওই মহিলা ভিতরে ভিতরে রাগ হইছে, আরে হিন্দুরে না হয় আমি পড়াইলাম, এই মুসলমানটারে আমি কেমনে পড়াবো? যাক, কেউ যখন পড়াবেই না, তাহলে এই মুসলমানটারে আমি পড়াবো। আচ্ছা বলেন তো, কাউকে পড়াতে হলে নিজে জানতে হয় না না জানলেও চলে? মহিলা চিন্তা করলো, তাহলে আমি ইসলামিক বিষয়ের একটা অ্যালফাবেটিক নলেজ, ইসলামের বিষয়ে একটা আক্ষরিক জ্ঞান আমার জানতে হবে। মহিলা বাজারে গিয়ে বিভিন্ন বইপত্র কিনলো, নিজে পড়ে, কারে পড়ায়? কথা কয় না, কারে পড়ায়? ওই অন্ধ ছেলেটারে পড়ায়। আর ছেলে তো এত মেধাবী, যা পড়ে সব কম্পিউটারের মতো ধরে রাখে। মহিলা পড়ে গেল দুশ্চিন্তায়, কালকে বললে পটপট করে সব বলে দেয়। এখন মহিলার বেশি পড়া লাগে আর ওই ছেলেটারে পড়ান লাগে। ডক্টর কমলা দেবী বলতেছে, আমায় তো বেশি শিক্ষিত লোকেরা স্রষ্টা, সৃষ্টিকর্তা, পরকাল, আখিরাত এগুলোর প্রতি একটু বিশ্বাস কম থাকে। তাদের ধারণা, তাদের কনসেপ্ট, আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা বিশ্বাস করি না, স্রষ্টা থাকলে দেখতাম, যেহেতু দেখি না স্রষ্টায় বিশ্বাস করি না। এই শ্রেণীর মানুষ কিছুটা হিদেন নাস্তিক টাইপের হয়ে যায়। কমলা দেবী ধর্মকর্মের প্রতি অতটা আগ্রহ ছিল না, কিন্তু এতিম দুইটারে পড়াতে গিয়ে মহা মুশকিলে পড়ে গেলেন। এখন ইসলামের নানান খুঁটিনাটি বিষয় তাকে জানতে হয়। এক পর্যায়ে তিনি কোরআন কিনলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী কিনলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই অন্ধ ছেলেটাকে পড়ানোর জন্য নিজে আগে পড়া শুরু করলেন। ডক্টর কমলা দেবী বলছেন, আমার কেমন কেমন যেন লাগছে, আমার চিন্তা ভাবনা চেতনা মন মানসিকতা কেমন যেন হয়ে যাচ্ছে। এবার মহিলা ছেলেদের কাছে মেয়েদের কাছে মেইল করলো, বিদেশে ইমেইল অ্যাড্রেসে মেইল পাঠালো, শোনো আমার সন্তানেরা, শোনো, আমার কাছে মনে হচ্ছে এই বুড়ো বয়সে আমার কাছে মনে হচ্ছে এক নতুন আলো আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। এই আলো যদি আমার হৃদয়কে আলোকিত করে দেয়, তাহলে হয়তো আমি ধর্মান্তরিত হয়েও যেতে পারি। ডক্টর কমলা দেবী আরো বেশি পড়াশোনা শুরু করলেন, এতিমকে পড়ানোর জন্য নয়, এখন নিজে পড়ার জন্য। ইসলামের বিভিন্ন দিক পড়তে লাগলেন। কোরআন পড়ে পড়ে তিনি অস্থির হয়ে গেলেন, অবাক হলেন। কোরআন তার কাছে মনে হলো যৌক্তিক, অথেন্টিক, সায়েন্টিফিক।
এক পর্যায়ে তিনি ছেলে এবং মেয়েদের কাছে মেইল করলেন, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এক নতুন রাস্তায় হাঁটা শুরু করলাম। আমি কালেমাতু তৈয়বা, কালেমাতু শাহাদা পড়ে আমি জান্নাতের রাস্তা চিনেছি, আল্লাহকে চিনেছি, কোরআন আমাকে আলো দিয়েছে, সে আলোতে আমি আলোকিত হয়েছি। আমি এখন ইসলাম ধর্মের একজন ক্ষুদ্র ধারক ও বাহক। উগ্র হিন্দুরা যখন জানলো, তারা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে মনে করে তার উপরে আক্রমণ করলো, তার বাড়ি ঘরে আগুন দিল, তার গাড়ির উপরে আক্রমণ করলো। এই মহিলা এই বৃদ্ধ বয়সে পঙ্গু হয়ে গেলেন। তিনি সৌদি সরকারের আমন্ত্রণে জেদ্দায় রাবেতাত আলম আল ইসলামী, সেখানে একটি কনফারেন্স, এই মহিলা ওই কনফারেন্সে একজন গেস্ট হিসাবে, একজন লেকচারার হিসাবে দাওয়াত পেলেন। এই বুড়ো বয়সে আক্রমণ হয়েছে, তার উপরে পা হারিয়েছেন, পঙ্গু হয়েছে, সন্তানেরা তাকে ছেড়েছে, বাড়ি ঘরে আগুন লেগেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে তিনি কিছুই হারান নাই। এই পঙ্গু হয়ে হুইল চেয়ারে বসে জেদ্দার ইসলামিক কনফারেন্সে তিনি উঠলেন এবং অত্যন্ত ভাবগম্ভীর্য ভাষায় বললেন, আমি আমার মহামহিম স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি, মুসলমানের চরিত্র দেখে আমি ইসলাম গ্রহণ করিনি, আমি কোরআন দেখে ইসলাম গ্রহণ করেছি। মুসলমানের চরিত্র দেখে কেন? আমি আমার বাড়িতে দুটো এতিম পালতাম, কুকুর বিড়াল বাঁদর নয়, দুটো এতিম পালতাম, ভরণ পোষণ করে তাদেরকে এস্টাবলিশ করার জন্য। আমি সে এতিমদের ভিতরে একটা মুসলমান এতিম, অন্ধ, আমি তাকে পড়াতে গিয়ে নিজে পড়াশোনা শুরু করলাম। কত মুসলমান নাক ছিটকাল, আমার এই এতিমটাকে পড়াতে আসলো না, আর তাতেই আমার জীবনের নতুন রাস্তা খুলে গেল, হেদায়েতের রাস্তা খুলে গেল। ও মুসলমান, আজকে দুর্ভাগ্য, মুসলমানের চরিত্র দেখে কোনো বিধর্মী, বিজাতি, ভিন্ন ধর্মের লোকেরা ইসলাম গ্রহণ করে না, অথচ কোরআন দেখে যারাই পৃথিবীতে ইসলাম গ্রহণ করেছে, তারাই কোরআন দেখে ইসলাম গ্রহণ করেছে।